এক বস্তা টাকা দাও যদি ভগবান। একটা বস্তা, জাস্ট এক বস্তা, এক বস্তা ভগবান। এক বস্তা টাকা, 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 এক বস্তা টাকা। ভগবান দাও না, একটা বস্তা টাকা দাও না, জাস্ট এক বস্তা, এক বস্তা, এক বস্তা টাকা, এক বস্তা টাকা ভগবান, 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 এক বস্তা টাকা। যত চায় তত পায় আমাদের এই মন, লোভের গাড়ি চলছে ছুটে নাই নিয়ন্ত্রণ। চাইতে চাইতে মুখের চামড়া যদিও যায় পচে, লোভী মন ঝাঁপিয়ে পড়ে লুঙ্গিটাকে খেছে। টাকার কোনো বাবা নাই, টাকা হইল এতিম, টাকা ছাড়া সংসারে আমরা যেতে বুম। ভগবান, ও ভগবান, আমি দিনহীন, আমি খুব দরিদ্র গো ভগবান। একটা কাঙাল মানুষ ভগবান। আমার জীবনটা দুঃখে দুঃখে চলে যাচ্ছে, তবু আমার কোনো দুঃখ নেই। আমি কোনোদিন কারো কাছে কিছু চাইনি ভগবান, আর চাবও না। মানুষের কাছে চেয়ে লাভ আছে? শুধু তোমার কাছে ছোট্ট একটা চাওয়া ভগবান, আমার এক বস্তা টাকা দাও, এক বস্তা টাকা ভগবান, বেশি চাচ্ছি নে। দেবে না? দেবে নে। কাজ কাম থুয়ে হা করে উপরের দিকে যায় থাকেন, ভগবান টাকার বস্তা ধপাস করে আপনার মাথার উপরে ফেলবে আনে। আমি কাঙাল মানুষ, আমি কি কাজ করবো? কেন, কাজের কি অভাব পড়েছে? একদিন কামলা খাটলে পরেই তো 300 টাকা হাজিরা মিলে। ভগবানের কাছে টাকা না চাইয়ে ভগবান যে হাত পা দিছে না, সেগুলোকে কাজে লাগান। কাজেই তো লাগাচ্ছি, সারাদিন যে ভিক্ষে করে বেড়াই, সেটা কি কাজ না? আমি মানুষের বাড়ি জিয়ের কাম না নিলে পরে না খেয়ে মরতেন, আবার বড় বড় কথা করছেন। ভগবানের কাছে এক বস্তা টাকা না চাইয়ে ভগবানকে বলেন একটা ভালো কাজ জোগাড় করে দিতে। ভগবানের কাছে কাজ চাবো? আমি কাজ চালিয়ে আর ভগবানের দরকার কি? আমি নিজেই তো ম্যানেজ করে নিতে পারি, সেটা না। চাতিয়ে হয় ভগবানের কাছে এক বস্তা টাকাই চাবো, আর সে দিতেই পারবে, তার ভান্ডার হচ্ছে অপুরন্ত, বুঝছ? ওই সাথেই থাকবো। সে আশাতেই থাকেন, দেবে না ভগবান। দেবে না কিসের জন্য? আমি কিছু বেশি চাইছি নাকি? সামান্য এক বস্তা টাকা, সে অবশ্যই দিতেই পারবে। না দিলে পরে আমি সাথেই থাকবো, সাথেই থাকবো। হয়েছে, এবার একটু আরাম করেন দিনই। মেলা চাইছেন তো সারাদিন, আমাকে একটু ঘুমোতে দেন। তো অসুবিধে কি হচ্ছে? আমার সব আমি সাথেই থাকি, তোমার ঘুম তুমি ঘুমোতে দাও। কথা বলেন না, মনে মনে চান, মনে মনে। মনে মনে কিসের জন্য চাবো? আমি মনে মনে চাবো কিসের জন্য? আমি তো অপরাধ করতেছি? আমি ভগবানের কাছে চাচ্ছি। আমি সকালে চাবো, দুপুরে চাবো, বিকেলে চাবো, রাতে চাবো, দিনে চাবো। আমি দশটায় চাবো, অমাবস্যায় চাবো, আমি গ্রীষ্মে চাবো, আমি বর্ষাকালে চাবো। আমি চাতেই থাকবো, চাতে। ও ভগবান, একটা অবস্থা টাকা দাও না, দিলি কি হয়?
এক বস্তা টাকা জকাম করে দিয়ে দাও। দিয়ে দাও না, হ্যাঁ? ও ভগবান, ও ভগবান, আমার বউটারে নিয়ে গিয়ে আমার বউটারে নিয়ে গিয়ে এক বস্তার টাকা দাও না আমারে, শূন্য ফেলালো না এবার। ও ভগবান, এক বস্তা টাকা। ভগবান, এক বস্তা টাকা। ভগবান, ভগবান দাও এক বস্তা টাকা। ওর থেকে আমি গরিবটা দান করে দেবানি। দাও না ভগবান, এক বস্তা টাকা। একটা বস্তা। ভগবান, একটা বস্তা টাকা আমারে দাও না, দাও না আমারে, আর কিছু চাইনি আমি। কত মানুষ কত কিছু নিয়ে চলে যাচ্ছে, আমি তো অত কিছু চাই না। হচ্ছে কি, আমি কথা দিচ্ছি যে আমি আর জীবনে কোনোদিন তোমার কাছে কানা করিও চাবো না। ওরে একটা বস্তা টাকা দিয়ে দাও, একটা বস্তা, মানে একটা বস্তা দিলি তাহলে কি হয়? একটা বস্তা দিয়ে দাও না, একটা বস্তা টাকা। জাস্ট একটা বস্তা। মহাদেব, ব্রহ্মদেব, শ্রীহরি বিষ্ণু, কোনো সন্দেহ নেই, কোনো বার্তা নেই। হঠাৎ এই সম্পর্কহীন আগমনের হেতু সু নাকি কু? অসুর কর্তৃক স্বর্গ আক্রমণ, যুদ্ধ, বিশৃঙ্খলা? না না মহাদেব, আপনি উত্তেজিত হবেন না। এ কু নয়, এ সু। সু সু বটে। আগে শুতে ওই সুপারিশ আর কি। যেমন? মহাদেব, আপনি তো অন্তর্যামী, সর্বজ্ঞ, আপনি সবই জানেন। তাই বলিতেছিলাম কি, যে ওই মানে কাঙ্গালকে এক বস্তা টাকা দিয়া দিলেই তো লেঠা চুকিয়া যায় মহাদেব। হ্যাঁ, মানে দিনরাত্রি জ্বালাইয়া মারিতেছে আর কি। বই কি, কাঙ্গালকে টাকাটা দিয়ে দিলেই তো চুপ হয়ে যায় মহাদেব। মাত্র এক বস্তা টাকা মহাদেব। মহাদেব, আপনার তো ধনরত্নের অভাব নাই, আপনি উদারমতি। স্বয়ং ত্রিরত্ন এবং ত্রিকালদর্শী। তাই ওই কাঙালের বালুখিল্য মানসজাত অভিলাষ পূরণ করা অসম্ভব। মহাদেব, কাঙালের হাতে ওই এক বস্তা টাকা পড়িলে অনর্থ হইয়া যাইবে। একের পর এক মানুষের লাশ পড়িতে থাকিবে। মৃত্যুর এই চক্র একবার শুরু হইলে তা থামানো অসম্ভব। অর্থাৎ কাঙালের হাতে এক বস্তা টাকা মানে মানব জাতির বিলুপ্তি। তথাপি আপনি পরার্থপর, আপনি চাইলে সবই সম্ভব। আপনি যে মহাদেব। মহাদেব অঘটন ঘটনের পারদর্শী। আপনার কাছে এ তো নস্যি, এক বস্তা টাকা। তথাস্থ। চা আর কত চাবো, কত চাবো ভগবান? 24 ঘন্টা ধরে চাচ্ছি, হ্যাঁ? এক বস্তা টাকা দাও। কষি চা। চাইলেম তো, আর কত চাবো? এক বস্তা টাকা দাও। দূর, আপনার এই রং তামাশা ঢং টং বন্ধ করেন দিনি। চাটা খাইয়ে বাজারে যান, কাজ খোঁজেন। আপনার মতো বসে থাকার সময় তো আমার নাই, আমার কাজে যাওয়া লাগবে। এই তোমার আমি কতবার বলেছি না যে আমার কাজের মধ্যে ঠ্যাংলার দিয়ে আসবে না? আমি চা চাইছি তোমার কাছে, আমি ভগবানের কাছে চাচ্ছি এক বস্তা টাকা। সে নিয়ে আসছি তো চা। কোথায় 7 রাজার হিরে আর কোথায় লাউ ঘন্টর বাটা জিরে? ও, না চাওয়াতে এই মুখের সামনে চা তুলে ধরেছি তো চায়ের দাম নেই না? চাই না আমার কাছে চা। চা তো দূরের কথা, খালি কাপও জুটবে না। খালি কাপ না জুটলি এই কাপড়ে খেলে আপনি কি করলেন এটা? ভালো না? না থাকলো বাস নামাজ বিবাসী। বাসি টাটকা কোনো খাউন কপালে জুটবে না, কই দিচ্ছি। মানুষের বাড়ি গনে চাইয়ে যেটা চায়ের কাপ আনিছি সেটা আপনি ভাঙে ফেলে দিলেন। দেখবো নে দুপুরে খাওন করতে জোটে। এ খাবার চাইছি তোর কাছে, খাবার চাইছি আমি।
চাইছে খাবার খাবার লাগবি না আমার, লাগলি জল খেয়ে সারা জীবন পার করে দেবো আমি, কোনো ব্যাপার না। আমি শুধু ভগবানের কাছে একটা জিনিস চাচ্ছি, এক বছর টাকা ভগবান দাও, ঘরের স্ত্রী খারাপ ব্যবহার করতেছে তাও মন করে না তোমার। আপনার কপালে টাকা জুটবি না, ওই জল খেয়ে দিন পার করা লাগবে, করে দিলাম। এক বস্তা টাকা, একটা বস্তা, জাস্ট একটা বস্তা, একটা বস্তা টাকা দিলেই হয় ভগবান। ভগবান আর তো পারতেছি না ভগবান, তুমি যদি আমার একটা বস্তার টাকা না দাও তাহলে আমি খাওয়া দাওয়া করবো না, বন্ধ করে দেবো, না খেয়ে মরে যাব। কিন্তু মরার আগে শুধু একটা আবদার তোমার কাছে, একটা বস্তার টাকা দেখে উঠতে চাই, একটা বস্তার টাকা তুমি আমারে দাও। আচ্ছা যাও, তাহলে মাঝারি সাইজের বস্তা হলেও চলবে, কিন্তু একটা বস্তা দাও ভগবান। ট্যাঙের পরে কি বললো রে? ধন্যবাদ ভগবান। এই কি হয়েছে? দরজা দিয়ে বসে আছেন কেন? ভাত খাবেন না? আমি ভাত খাবো না, নে তুই খেয়ে নে। ভাত খাবেন না কেন? আমার দেশের খুশি, আমি ফ্রাইড রাইস খাবো, তোর কোনো সমস্যা? তোরে করছি খেয়ে নে, সময় নিয়ে বেশি করে খাইস। আচ্ছা আবার গুনতি হবে। ঠিক আছে, একদম ঠিক আছে। 40টা বান্ডিল, তার মানে হচ্ছে 40 লক্ষ টাকা। ভগবান, এত টাকা! 40 লক্ষ টাকা। একটা নোট একটু ছেঁড়া আছে, অসুবিধা নেই, ছেঁড়া থাক আর ফাটা থাক, আমারই তো, তাই না? সব তো আমারই। অর্ধেক দিয়ে দিলেই তাহলে